সবই ছাত্র উন্মুখ থেকে গতকাল এসেছি আমরা বিকেলে সন্ধ্যার একটু আগে, এবং সেখান থেকে এখনো পর্যন্ত আছি। অভিজ্ঞতা খুব সুন্দর। মানে এখানকার জল জঙ্গল প্রকৃতি মানুষজন সবাইকে আমাদের খুবই ভালো লাগছে কাল থেকেই, এবং ছাত্রকে এই কাল থেকে আমাদেরকে সঙ্গ দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন ব্যাপারে সহযোগিতা করছেন। আজকে সেইভাবে কথা বলবার কথা নয়, কয়েকটি কথা না বললেও নয়। বিষয়টি হচ্ছে এই প্রতিষ্ঠানের নাম আলোর বিষয়, অসাধারণ একটি নাম। এই জন্য বলছি কারণ আলো জানবেন, আলো একমাত্র সেই জিনিস যে নিজেই প্রকাশিত হতে পারে। আপনি দেখুন বা তোমরা দেখো ছোটরা, যদি আমরা কোনো কিছুকে দেখতে চাই তাহলে তার উপর আলো ফেলতে হবে। মাঠের মধ্যে একটা বাড়ি অন্ধকারে আছে, তাকে আমরা দেখতে পাবো না। যদি তার উপর সূর্যের চাঁদের আলো এসে পড়ে তবে সেই বাড়িটাকে আমরা দেখতে পাই। কিন্তু আলোকে দেখবার জন্য আলোর প্রয়োজন নেই। আলোকে স্বপ্রকাশ করা হয়, সে নিজেই নিজেকে প্রকাশ করে। আলো দেখবার জন্য আর আলোর প্রয়োজন। আর দিশা হচ্ছে যে পথ দেখ বা যিনি পথ দেখেন তিনি দিশা বা দিশারি। প্রত্যন্ত এরকম বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চল অপরপ্রতিভা পর্যন্ত আমরা নাম শুনেছি, এদিকটা জানতাম না। প্রথম আসা কাকদ্বীপে এসেছি, নামখানা এসেছি, এই পাশে কখনো আসেনি। তো এই পরীক্ষা দেওয়ার সূত্রে আপনাদের কাছাকাছি আসা, এই ছোট ছোট ছেলেমেয়েরা বা বড়রা যারা পরীক্ষা দেবেন সকলের সংস্পর্শে আসা বেশ ভালো লাগছে আমাদের। এবং কয়েকটি কথা বলবো, সেটা হচ্ছে এইরকম প্রত্যন্ত গ্রামে এই আলোর দিশা কিন্তু এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের আলোর দিশা দেয়। আমাদের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকবে যে আমরা পড়াশোনার এত চাপ, এতগুলো পরীক্ষা, চাকরির পরীক্ষা দিচ্ছি, আমরা কোনো কিছু করবো কি করে, ময় বাবা কি করে। মেয়েরা বলবেন, মায়েরা বলবেন আমাদের সংসারের কাজ আছে, ছেলেরা বলবেন আমাদের তো বিভিন্ন রকম বাইরের কাজ করতে হয়, কুটি কুচির প্রশ্ন আছে, আমরা কি করে এগুলো পাবো। দেখুন ছাত্রদীপ বাবু গল্পের সময় বলেছেন আমরা কিন্তু সরকারি চাকরি করি। এরকম একটি প্রাইমারি স্কুলের হেডমাস্টার উত্তর 24 পরগনার বসিরহাটের কাছে। আর আমার পাশে তিনি আছেন, উনি আর্টের টিচার, মূলত অন্য কিছুও করান, ছবি আঁকার ক্ষেত্রে। উনি কিন্তু সরকারি কর্মচারী, একজন সরকারি চাকরি করেন। কাজে এত কিছুর মধ্যেও কিন্তু আমরা সপ্তাহান্তে, মানে সপ্তাহের শেষের শনি রোববার বা অন্যদিন যখন যেমন সময় পাই, এইরকম ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আমাদের কাছে আসে। তারা অনেকে এবার বড়ও হয়ে গেছে। প্রসঙ্গক্রমে বলি, আজকে একটি বিশেষ দিন আমার জীবনে। হ্যাঁ, এটা আমার বলা ঠিক মনে নেই আমার। ওনার আজকে জন্মদিন, বার্থডে। ফোনের কাজ করেছি কারণ প্রচুর জন্মদিনের শুভেচ্ছা ঢুকছে। কেন এই কথাটা বলবার, একটি ছেলের নাম করি কনাদ গিরি, মেদিনীপুরে তার আদি বাড়ি, তাকে আমাদের বসিরহাটে। ওই ছেলেটি একদম ছোট্টবেলায় ক্লাস 2-3 থেকে আমার কাছে আসে। এবছর সে কলেজের পরীক্ষায় পাস করেছে। আমি প্রাইমারি টিচার হয়ে কি হবে, আমার ছাত্র কলেজে ঢুকে চলেছে। একমাত্র ওকে লিখছিলাম, ও ওনার পাঠিয়েছে আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে জন্মদিনে, ওকে লিখছিলাম। তাই বলছি ওনার কিন্তু আবৃত্তির ক্ষেত্রে ও আবৃত্তি করতো, কবিতা আবৃত্তি করতো। ও কিন্তু এই সমস্ত পড়াশোনার সামনে ভীষণ ভালো রেজাল্ট। ওর বাবা হাই স্কুলের হেডমাস্টার, সাবজেক্ট ইংলিশ। ওর মা হাই স্কুলের টিচার। আমার বাবার ছাত্রী আবার তিনি, প্রীতি গিরি নাম। প্রীতি হাই স্কুলের টিচার, ইংলিশ। ছেলেও ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে। এইটা আমার উদ্দেশ্য বলা যে পড়াশোনার কোনো ত্রুটি নয়, কিন্তু এই আর্টের দিকগুলো মানুষের কি হয়, যদি এই ঘরের সমস্ত দিকটা দেয়াল দিয়ে করে দেওয়া হতো, বাইরের আলো হাওয়া প্রবেশ করতো। যদি একটা শিশুকে আমরা ছোট থেকেই শুধু পড়াশোনা নিয়ে করতে পারি, কেবল পড়াশোনা, শুধু অঙ্ক করছে, শুধু ইতিহাসের শর্ট কোশ্চেন করছে, শুধু বাংলা গ্রামার করছে, নয়, তাকে কিন্তু এই সমস্ত দিকগুলো দিতে হবে। এই সমস্ত এই বাতায়ন, কেন বাতাস আসে যেখান থেকে, সেটা হচ্ছে বাতায়ন। ঘরের যেমন জানালা থাকে, দরজা থাকে, আমাদের প্রত্যেকের মনের মধ্যেও কিন্তু এরকম দরজা জানালা আছে। সেইগুলো যদি আমরা বন্ধ করে রাখি, শুধু পড়াশোনা করি বা শুধু ঘরের কাজ করছি, শুধু বাইরের কাজ করছি, এতে আমাদের মনের খিদে মেটে। আমাদেরকে আঁকতে বসতে হয়, গান শুনতে হয়, গান করতে হয়, বিভিন্ন তালবদ্ধ আপনারা জানেন, সামনে দেখছি শৃঙ্খল, তবলা, হারমোনিয়াম, গান, বাজনা, তানপুরা সমস্ত আছে। এই সমস্ত কিন্তু আমাদের মনের জানালা। বাড়িতে মায়েরা যে লক্ষ্মী পুজোর আলপনা দেন বা বিভিন্ন পুজোতে আলপনা দেন, রবীন্দ্রনাথ উদযাপন করছি, সেখানে সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছি,
এই যে নন্দন তত্ত্ব, এই যে সুন্দর করে রাখবার ঘর বাড়ি হোক মাটির বাড়ি, কিন্তু গোবর দিয়ে কি সুন্দর করে লিখিয়ে রেখেছেন, তুলসী তলা আলপনা দিয়েছেন, এগুলোর মধ্যে দিয়ে দেখুন মায়ের আপনারা সেটা করেন, কিন্তু আপনাদের কোনো সার্টিফিকেট বড়জোর কেউ এসে লক্ষ্মীর প্রসাদ পেতে এসে বলে কাকিমা খুব সুন্দর আলোচনা দিয়েছেন, ওইটুকু একটা সার্টিফিকেট যদি পাওয়া যায়, এই পরীক্ষাগুলো দিলে আমরা সেই সার্টিফিকেট পাই। ছোট ছোট ছেলেমেয়েরা পরবর্তীকালে যখন চাকরির ক্ষেত্রে যাবে, আমরা তো সুযোগ সুবিধা পেয়েছি। আমি যেখান থেকে যে তখন পিটিসি নাম ছিল, প্রাইমারি টিচার্স ট্রেনিং, বাণীপুর, আপনার নাম শুনে থাকবেন হয়তো, আপনার কাছে বাণীপুর পশ্চিমবঙ্গের বাংলাদেশের মধ্যে, টোটাল বাংলাদেশের মধ্যে সব থেকে পুরনো সংস্থা শিক্ষা ক্ষেত্রে সেই বাণীপুর থেকে আমরা ট্রেনিং নিয়েছি। সে বছর আমাদের গোল্ডেন জুবিলি ছিল। সেখানে কিন্তু আমাদের এই আবৃত্তির সার্টিফিকেট, আঁকার সার্টিফিকেট, গানের সার্টিফিকেট, আমি সে বছর ইন্টারভিউতে প্রথম হয়েছিলাম, ফার্স্ট হয়েছিল। তখন আমরা এমএ চলছে, এমএ করতে করতে সেই পরীক্ষা দিয়েছিলাম। এগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ সুবিধা পাওয়া যায়। এবং সর্বভারতীয় সংগীত ও সংস্কৃত পরিষদ এমন একটি সংস্থা, যে সংস্থার মধ্য দিয়ে সার্টিফিকেট পেলে আমরা বাইরে অনেক উন্নত। আমি কোনো সংস্থাকে ছোট করছি, প্রত্যেকে তার নিজের মতো করে এগোচ্ছে। আমার মা ভালো রান্না করেন, এটা প্রমাণ করতে গিয়ে আমি কখনোই বলবো না আপনার মা ভালো রান্না করেন। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আপনারা এখানে পরীক্ষা দিলে, এখানে প্রশিক্ষণ নিলে মাস্টারমশাইদের কাছে আপনারা বুঝতে পারবেন, পরীক্ষাও তাদেরকে বাচ্চারা দেবে, আপনারা হয়তো পড়া কেউ দেবেন, আপনারা বুঝতে পারবেন অন্য সংস্থা থেকে প্রভেদটা কোথায়, শিকড় কত গভীরে। একটা গাছের শিকড় তো দাঁড়িয়ে, গাছটা কেমন ভাবে দাঁড়িয়ে থাকবে সেটা নির্ভর করে তার শিকড়ের উপর। ঠিক তেমনি ভাবে বুঝতে পারবেন শিকড় কত গভীরে। সমাজের বহু দিকপাল মানুষ, যারা গুণী মানুষ, তারা কিন্তু এই সংস্থার সঙ্গে যুক্ত আছে এবং প্রতি মুহূর্তে আমাদেরকে পথের দিশা দেখাচ্ছে। ঠিক যেভাবে আলোর দিশা আপনাদের এই গ্রামাঞ্চলে, আপনাদের শিশুদের, আপনাদের বাড়ির ছোট্ট ছোট্ট সন্তান সন্ততিদের আলোর দিশা দেখাচ্ছে। আপনারা এগুলোর ক্ষেত্রেও ভাববেন। একটা হচ্ছে মনের দিকে আলপনা দেওয়া, ছবি আঁকা, গান, তবলা, তালবাদ্য, শিকল, সঙ্গীত, যোগব্যায়াম, যা কিছু আছে সমস্ত কিছুকে নিয়ে কিন্তু আমাদের এগুলো নাট্যাভিনয়। কোনো কিছুকে শিল্পের কোনো জায়গাকে বাদ দিয়ে না, শিল্পের কোনো জায়গাকেই বাদ দিয়ে না, এই সমস্ত নৃত্য সবকিছুকে নিয়ে কিন্তু আমাদের জীবনে এগুলো। আর রবীন্দ্রনাথ একটি কথা বলেছেন, সেটি হচ্ছে জীবনের ধন কিছুই যাবে না ভাই। মনে হচ্ছে যে ছোটবেলায় এই পিটি করেছিলাম, এটা কি গুরুত্ব আছে, ওই একটা ছবি আঁকতে যেতাম ছোটবেলায় ক্লাস করে যখন পড়ি, এখন আর তার কি দাম আছে না। বুঝতে পারবেন জীবনের কোনো না কোনো সময় সব ক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট চাকরি দেবে বলা, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই জিনিসটা আমার জীবনে কখন, কোথায়, কিভাবে কাজে লাগবে কেউ জানে। মা রান্না করতেন, তার সঙ্গে বসে বসে আপনি হয়তো বাট্টা পেরেছেন, ফুটে দিয়েছেন, সামান্য কাজ ভাবলি। দেখবেন সংসার করতে গিয়ে সেই ছোট্ট ছোট্ট কাজগুলোই দেখবেন একটা বিরাট সংসার কিছু ঘটে গেছে। তিনি তো একদিনে জন্মায়, মায়ের সঙ্গে থেকে থেকে, মা কাকিমার সঙ্গে থেকে থেকে শেষে এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বাড়িতে আমাদের যাতে সেই অনুকূল পরিবেশ পায়। আমরা বাড়ির অভিভাবক যারা, আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, আমিও আপনাদের অভিভাবক বড়দের বলছি, তো আমরাও কিন্তু তাদেরকে সেইভাবেই শেখাচ্ছি, চেষ্টা করছি অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া। তাকে সব রকম দেবেন, আবৃত্তি, যোগ ব্যায়াম, তালবাদ্য, নৃত্য, গান, সব রকম মধ্যে তাকে রাখবেন, দেখবেন সে কোনটা বেছে নিচ্ছে। আজকে অসুবিধা হলো না, তাকে বেড়া দিতে হবে, সার জল দিতে হবে, যাতে সে পর্যাপ্ত রোদ পায়, সেই চেষ্টাটা করতে হবে। রোদ তো আপনি হাতে করে নিয়ে দিতে পারেন না, কলিকাতে করে, তাকে এমন জায়গায় বসালে যেন আলো পায়, সূর্যের আলো পায়। এইটুকু অনুকূল পরিবেশ কিন্তু আমরা শিশুদের সামনে করে দিই। ভারী সুন্দর স্কুল আপনাদের, আমি ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর, এত সুন্দর স্কুল খুলেছে। আজ দীর্ঘদিন স্কুল বন্ধ, আমার স্কুল তো বন্ধ, আমার 10 তারিখ খুলবে। এতদিন পর্যন্ত মনে হয় পরিচর্যা নেই, মাস্টারমশাই আসছেন না, ছুটি বলে হয়তো আসছেন না, আমরা যেমন যাচ্ছি না স্কুলে। কিন্তু দেখুন কি সুন্দর করে স্কুলের পরিবেশটা, ভারী সুন্দর লাগছে। মিড ডে মিলের ঘরটায় বসেছিলাম, হওয়ার ছিল। এই অনুকূল পরিবেশটা তৈরি করতে হবে। এই জবা গাছটি যেমন করে সুন্দর গোলাপি ফুল ফুটিয়েছে, আমার ঘরের সন্তান সন্ততিরাও ঠিক দেখবেন এমনি ভাবে তারাও ফুল ফোটাবে, জীবনের ফুল, আশার ফুল। সেই আলোর দিশাটা দেখাতে হবে তাদের, যেটি ভান্ডারী, যেটি ঢাল ধরে রয়েছেন আমাদের সার্থকী বাবুর মতো, তার সহযোগী আর যারা সবার নাম জানি, ক্ষমা করবেন, সবাই কি করছে। আর যে সমস্ত অভিভাবক, যে সমস্ত প্রশিক্ষক তাদের সার্থকী বাবুর হাত ধরে রয়েছেন, প্রত্যেককে আপনাদের ধন্যবাদ জানানো উচিত। আপনারা জানেন না এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসে আপনারা কি পেয়েছেন। আমরা তো নিত্য কলকাতায় যাতায়াত করি, বড় বড় অনুষ্ঠানে যাই। কালকে আলাপ হওয়ার পর সার্থকী বাবু বলছেন, আপনাকে আমি কোথাও দেখেছি, আমি আলাদা করে মনে করতে পারছি। কলকাতার একটি মঞ্চে আমরা আবৃত্তি অনুষ্ঠান করতে গেছিলাম,
গত ডিসেম্বর 5ই ডিসেম্বর, সেখানে উনি আমাকে দেখেছেন, দেখে মনে রেখে বলছেন, সেটা আমার চেহারার জন্য হতে পারে, আমার আবৃত্তির জন্য হতে পারে, যে কোনো কারণেই হোক, কিন্তু মনে রেখেছে। এইভাবে মানুষের মনে এসেছি দাদা চলে যেতে হবে। কিন্তু স্বামীজি বলছেন একটা দাগ রেখে দেয়। দাগ আমরা কিভাবে রাখবো? খারাপ কাজ করে রাখতে পারি, ভালো কাজ করেও রাখতে পারি। খবরের কাগজে নাম দুজন নেব, খুব খারাপ কাজ করে আর ভালো কাজ করে, দেখুন চৌধুরীকে ফার্স্ট পেজে তার ছবি বেরিয়েছে। তো এইরকম জীবনে আমরা দাগ রাখতে পারবো কোথায়, কিভাবে? আমরা চলে যাওয়ার পরেও মানুষ আমাদের নাম করবে, মনে রাখবে কি করে? আমাদের সৃষ্টির মধ্যে। আমার জেঠিমা একটা আলোচনা দিয়ে গেছিলেন লক্ষ্মী ফটের সামনে, তা আজও রয়েছে। জেঠিমা আসবেন কিন্তু আলোচনাটা রয়েছে, তার মধ্যে দিয়ে তিনি বেঁচে আছেন। তো কোনো অজুহাত হয়, আমার পড়াশোনা আছে, আমার টিউশন আছে, আমাদের ঘরে মেয়েদের ঘরের কাজ আছে, রান্না বান্না আছে, ছেলেরা বাইরে কাজ করে, সবকিছু করুন, সমস্ত কিছু করুন, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরে রাখুন, যে প্রতিষ্ঠান আপনাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে, বাংলার এই প্রত্যন্ত অঞ্চলে আলোর দিশা দিচ্ছে। এই প্রতিষ্ঠানের অনেক সর্বাঙ্গীন কুশল কামনা করি, উত্তরোত্তর স্মৃতি হোক সাতপতি বাবু এবং তার সহযোগী মানুষদের হাত ধরে, এবং অবশ্যই অভিভাবকদের সাহচর্যে ছোট্ট ছোট্ট শিশুদের আনুন, গাছের মতো করে তাদেরকে বড় করুন, একদিন তারা নিশ্চয়ই। সাতপতি বাবুর মতো আরো অনেকে আপনাদের এখানে আছেন, কারো মানে যে কোনো কারোর কাছ থেকে যেহেতু সহযোগিতা নিয়ে শেখা যায়, আমরা পরবর্তীকালে বিভিন্ন প্রজেক্টের কাজগুলো নিজেদের প্রজেক্টের গুলো নিজেরা করতে পারবো, কারো কাছের থেকে সাহায্য নিতে হবে। আমি যেমন একটা সার্ভিস করি, তো ইন্টারভিউতে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল পড়াশোনা ছাড়া আর কি শিখেছো তুমি? তখন আমি বলেছিলাম যে আমি ছবি আঁকা জানি, কবিতা জানি। তখন ওরা দেখতে চেয়েছি, আমাকে আর কোনো প্রশ্ন করেনি। তারপরে আমার চাকরিটা পেয়েছিলাম, তো এটা পাশাপাশি আমি সাইডে ধরে রেখে দিয়েছি। আমারও গ্রামের দিকে ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে শেখায়। তো আপনাদেরকেও বলবো, আপনারা এই পরিষেবাটা আনতে শিখছে, যেহেতু ক্লাসে যখন ক্লাস 4 বা 5 থেকে শুরু করলো তার জীবনটা, আমরা 5 থেকে ধরে নিই, তখন তো স্কুলের প্রত্যেক প্রজেক্টে কিন্তু তার আঁকা দরকার লাগে। যদি ছোট থেকে একটু যদি ডাক্তারটা শিখতে পারে বা বড় সার্কেলটা শিখতে পারে, কিন্তু ছোট